হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পারমিতা। আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের পর্বে থাকবে কাশ্মীরের একটি ছোট্ট গ্রাম পেহেলগামের কিছু সুন্দর স্পটের গল্প। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লেগে থাকলে নিচে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে একদম ভুলো না। চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। কাশ্মীরের অনন্তনাগ ডিস্ট্রিক্ট এবং লিডার নদীর ধারে অবস্থিত একটি ছোট্ট গ্রাম হলো পেহেলগাম। শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব 89 কিলোমিটার, সময় লাগে 2 ঘন্টা মতো। এখানকার সবুজ তৃণভূমি ও প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ ও অনবদ্য। এই প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বোধহয় পেহেলগামকে মিনি সুইজারল্যান্ড বলা হয়ে থাকে। আমরা এখন যাচ্ছি পেহেলগামের সাইট সিইং করতে। প্রথমেই বলি, তোমরা যে গাড়ি নিয়ে শ্রীনগর থেকে পেহেলগাম আসবে সেই গাড়ি নিয়ে কিন্তু পেহেলগামে ঘোরা যাবে না। এখানকার ইউনিয়নের গাড়ি নিতে হবে তোমাদের। সেই রেট সম্পূর্ণ ফিক্স। আমি স্ক্রিনে রেট চার্টটা দিয়ে দিলাম। আমরা নিয়েছিলাম ইকো গাড়ি, ভাড়া নিয়েছিল 2200 টাকা। শ্রীনগর থেকে প্যাকেজ বুকিং করার সময় এমনভাবে কথা বলে নেবে যাতে গাড়ি পেহেলগামে তোমাদের ড্রপ করে চলে আসে। না হলে তোমরা যতদিন পেহেলগামে থাকবে ততদিন ওই গাড়ির ভাড়া গুনতে হবে। পেহেলগামে ঘোরার জন্য ট্যুর প্ল্যানে 2 নাইট রাখাই ভালো, তাহলে ভালো করে জায়গাটাকে উপভোগ করা যায়। আমরা যদিও 1 নাইটই ছিলাম। আজকে আমরা প্রথমেই যাব আড়ু ভ্যালিতে। পেহেলগাম থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত এই আড়ু ভ্যালি মনোরম তৃণভূমি, হ্রদ এবং পর্বতমালার জন্য বিখ্যাত। এই আড়ু উপত্যকা আড়ু ভ্যালি দেখে আমরা এগিয়ে গেলাম আমাদের সেদিনের দ্বিতীয় স্পট চন্দনবাড়ির উদ্দেশ্যে।
Can I be your star tonight? You fill my soul with light the day we met. I don't wanna. এই চন্দনবাড়িতেই রয়েছে অমরনাথ যাত্রার প্রথম স্টেপ এবং চন্দনবাড়িতে যে নদীটি বয়ে যাচ্ছে সেই নদীর নাম হলো শেষনাগ নদী। Beyond the sky, I'll be with you eternally. I'm an addict for your love, it keeps me high, keeps me high. But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. চন্দনবাড়িতে বেশিক্ষণ টাইম না কাটিয়ে আমরা রওনা দিলাম আমাদের সেদিনের তৃতীয় ও শেষ স্পট বেতাব ভ্যালির দিকে। যেহেতু আমাদের সেই দিনই শ্রীনগর ফিরতে হতো তাই হাতে সময় খুবই কম ছিল। In my bed, but you keep me on red. Oh, everything is like a test. I better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored? এই তিনটি স্পটের মধ্যে বেতাব ভ্যালিতেই শুধু এন্ট্রি ফি লেগেছিল আর সেটি হলো 100 টাকা প্রতিজন আর 6 থেকে 12 বছরের বাচ্চাদের 50 টাকা প্রতিজন। I feel like when I'm with you I'm losing. I feel like you think that this amusing. Sitting there. এই ভ্যালিটির আসল নাম হলো হেগান ভ্যালি, কিন্তু সানি দেওল আর অমৃতা সিংয়ের ডেবিউ ফিল্ম বেতাবের শুটিং এখানেই হয়েছিল বলে তারপর থেকে এই ভ্যালি বেতাব ভ্যালি নামে খ্যাত হয়। এখানকার অপরূপ সৌন্দর্যে আমি নিজেকে যেন হারিয়ে ফেলেছিলাম। আমি সাজেস্ট করব তোমরা চাইলে আরু ভ্যালিটা স্কিপ করতেও পারো, সেই ক্ষেত্রে 400 টাকা গাড়ি ভাড়াও কম পড়বে আর সেই টাইমটা বেতাব ভ্যালিতে এনজয় করো। দারুণ সুন্দর জায়গা এই বেতাব ভ্যালি। এরপর সেই দিন আমরা শ্রীনগরে ফিরে রাত্রিবাস করেছিলাম ডাল লেকের ওপর বিখ্যাত হাউসবোটে। আমাদের গাড়ির ড্রাইভার দাদা হাউসবোটটি বুক করতে সাহায্য করেছিল। এমনিতে গেট নাম্বার 1 থেকে 8-এর মধ্যে যে হাউসবোটগুলোই আছে
সেইগুলি বেশ কস্টলি হয়। তবে আমরা গেট নাম্বার 7 কাছেই বাজেটের মধ্যে পেয়ে গেছিলাম ডুনো প্যালেস বলে হাউসবোটটি। পার ডে রুম রেন্ট পড়েছিল 3500 টাকা। রাতের ডিনার আর পরের দিনের সকালের ব্রেকফাস্ট ইনক্লুড ছিল রুম রেন্টের মধ্যে। I feel this pain, you already know. Turn that to gains, let my money show. I've got these things that I can't let go. Watch me turn this life into something that you can never own. So fight and die for the things you know you love. Do what you think is right and see life do what you want. So fight and die for the things you know you love. Do what you think is right and see life do what you want. So give me all. তো বন্ধুরা, আমরা হাউসবোটে এসে গেছি। তো চলো তোমাদের একটু হাউসবোটের রুমটা তোমাদের ঘুরিয়ে দেখাই। এই দরজাটা দিয়ে হচ্ছে এন্ট্রি করেই এখানে একটা চেয়ার আছে, এখানে একটা টেবিল আছে খুব সুন্দর করে সাজানো, আর এই হচ্ছে বেডটা এত সুন্দর করে সাজানো যে কি বলবো। আর দেয়ালে এরকম পেন্টিংস রয়েছে, উপরে ফ্যান আছে, অনেকগুলো লাইট আছে। এখানে এখন লোডশেডিং, তাই জন্য আলোগুলো জ্বলছে না। এখানেও একটা বেড আছে, আর একজন এখানে থাকতে পারবে। আর এই হচ্ছে ওয়াশরুমে এখানে কোমোট আছে, বেসিন আছে, বালতি মগ, আর এই হচ্ছে এখানে বাথটাব আছে। এখানেই সব কিছু চান ফান তোমরা করতে পারবে। আর নিজেতে জল ফেলা যাবে না, এখানে এটা লেখা আছে। আর এই হচ্ছে আয়না, এখানে টাওয়েল দিয়েছে, দারুণ সুন্দর করে সাজানো। ওয়াশরুমে এত সুন্দর হতে পারে আমি জানতাম না। এখানে একটা হিটার আছে বড়, এখানে টেবিল দিয়েছে, আর বেডের দু সাইডে এরকমভাবে সাজানো রয়েছে, এখানেও আছে ওখানেও আছে। বিছানাটা দেখো, রাজকীয় ব্যাপার। ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলো না। আর যারা এই ভিডিওর মাধ্যমে প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা ইজিলি তার নোটিফিকেশান পেয়ে যেতে পারো। চলো আজকের মতো এইটুকুই। খুব তাড়াতাড়ি নতুন এক ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।